আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এসএসসি ব্যাচ 2026 এর পরীক্ষার্থী। তো আমাদের টেস্ট পরীক্ষা 26 তারিখ থেকে শুরু, 25 তারিখ থেকে শুরু। লক্ষ্মীবাজার আঞ্চলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আমরা পড়ি। তো আর মাত্র 19 দিন বাকি। এখন রাত্র, কালকে সকাল থেকে হলে 19 দিন বাকি। তো মানে কি বলবো, এত বেশি কষ্ট লাগতেছে। যখন আমি ক্লাস 6-এ ভর্তি হয়েছি তেমন একটা লাগে না, পড়ালেখা ভালোই লাগতো, কারণ ওই সময় পড়ালেখা কি ওই করোনা ছিল, যার কারণে অ্যাসাইনমেন্ট বন্ধু বান্ধবের সাথে তেমন দেখা হতো না। হয়তো ক্লাস অ্যাসাইনমেন্টে হয়তো একদিন যেতাম বা দুদিন যেতাম, করোনার কারণে অ্যাসাইনমেন্ট জমা দিতে যেতাম। তো তখন আমি আবার বেলি শাখায় ছিলাম আর কি। ওই সময় লটাইতে রোল নাম্বার দেওয়া হয়েছে, আমি বেলি শাখায় ছিলাম। তো তেমন বন্ধু মানে ওই সময় বন্ধুত্ব করতে পারিনি। তারপরে যখন পরীক্ষা দিয়ে আমি পরে ক্লাস 7-এ গোলাপ শাখায় উঠছি, তখন গোলাপ শাখা হচ্ছে আমাদের ফার্স্ট শাখা, বেলি শাখা হচ্ছে 3 নম্বর শাখা। তো যখন ফার্স্ট শাখায় আমি উঠছিলাম, তখন আস্তে আস্তে কিছু বন্ধু হয়েছে, যেমন কয়েকজন, আচ্ছা নামটা আমি নাই বলি, মানে কিছু বন্ধু আমি ওই সময় বানিয়েছি। বা তো ওই সময় পড়ালেখা করছি বা পড়ালেখা ভালোই লাগছে। যখন ক্লাস 8-এ উঠছি তখন গোলাপ শাখায় ছিলাম, গোলাপ শাখাতেই থাকতে পারছি আলহামদুলিল্লাহ। তো সে সময় আরও মানে বন্ধু বান্ধব আরও বাড়ছে, মানে হয়তো কিছু অন্য শাখায় গেছে, কিছু 1-2 জন হয়তো অন্য স্কুলে চলে গেছে, আবার নতুনও 1-2 জন ভর্তি হয়েছে। তো দেখা গেছে নতুন বন্ধু পাইছে, আবার কাউকে কাউকে মিসও করছি। তো তেমন একটা মিস করিনি। যখন এখন ক্লাস 9-এ যখন উঠছি, ক্লাস 6, 7, 8, ক্লাস 6 আমরা ছেলেরা আলাদাই ছিলাম সম্ভবত, আর ক্লাস 7-8-এ হ্যাঁ মেয়ে ছেলে একসাথেই ছিলাম। ক্লাস 9-এ নতুন কারিকুলাম করছিল, তো সে সময় মেয়ে ছেলে আলাদা করছে, তখন আমরা শুধু ছেলেরাই ছিলাম। যার কারণে মানে আমরা ক্লাস 9-এ অনেক বেশি পড়ালেখা তেমন ভালোও লাগতো না, আবার ভালো লাগতো, দুইটাই লাগতো। তো শুধু ছেলেরা ছিলাম, যার কারণে অনেক বেশি আড্ডা, অনেক বেশি দুষ্টুমি, মজা, মানে সব কিছু আমরা, স্যার যখন থাকতো না তখন সব কিছু ক্লিয়ারভাবে কোনো মানে ছিল, বাধা ছাড়াই আমরা করতে পারতাম, মজা, আড্ডা, দুষ্টুমি যাই আছে সব কিছুই করতে পারতাম। এরকম অনেক বেশি মানে সবার সাথে ফ্রেন্ডলি হয়ে গেছে। তবে ওই সময় মানে যখন তেমন পড়ালেখা ভালো লাগতো, যখন ক্লাস 9 থেকে আমরা গ্রুপের, তখন আবার করোনা হয়েছে, সরি তখন বন্যা হয়েছে, দুইটার কারণে কিছুদিন স্কুল বন্ধ ছিল, তখনও তেমন কিছু হয় না, কারণ স্কুল আবার করবে। কিন্তু যখন ক্লাস 10-এ উঠছি, এখন মানে ক্লাস 10-এ উঠছিল, এখন আর আমার কাছে তেমন ক্লাস 10-এ না, ক্লাস 9-এ যখন বন্যার পরে থেকে আমার থেকে তেমন একটা পড়ালেখা ভালো লাগতো না। তারপরেও একদম আমার খারাপ লাগতো না, কিন্তু ক্লাস 10-এ যখন এবার উঠছি, পড়ালেখাটা তেমন একদম ভালোই লাগতো না। ইচ্ছে করতো কখন মানে শুধু দিন গুনতাম, কখন যে মেট্রিক পরীক্ষাটা দিয়ে চলে যাবো স্কুল থেকে, মানে একটা মনে করতাম বার চলে যাবো, বার মুক্ত হয়ে যাব। কিন্তু আজকে আজকে না, এই 1 মাস থেকে ভাবতেছি, আমি আমার বন্ধুদেরকে সবসময় বলি যে বন্ধু আর এতদিন আছে, আর এতদিন আছে, আর এতদিন আছে, সব দিন গুনতেছি। তো এই বছরটায় এত বেশি গ্রুপের বন্ধু তো আছে, পাশাপাশি 1-2 জন হয়তো বাইরে আছে। সবচেয়ে বেশি গ্রুপের আমরা বন্ধু যারা আছে, তারা ফ্রেন্ড সার্কেল বেশিরভাগ জনই কমার্সে আছে, 1-2 জন হয়তো সায়েন্সে আছে কয়েকজন, বাকি সবাই বেশিরভাগ কমার্সে আছে। তো মানে একদম ফ্রেন্ডলি, মজা, দুষ্টুমি, কারণ আমাদের ক্লাসে তেমন মেয়ে নেই, মেয়ে আছে 1-2 জন, হয়তো 10 জনের মতো, 10-12 জন আছে, আর সবাই আমরা ছেলে। আর আমরা অনেক বেশি মানে এই বছর অনেক বেশি দুষ্টুমি, অনেক বেশি আড্ডা, আবার অনেক বেশি হাসি ঠাট্টা,
কথা বলা, পড়ালেখা একসূত্রে, মানে সব কিছু এই বছর এতভাবে হয়েছে, এত এই বছরে এত আবেগ জড়ে গেছে, এত ফ্রেন্ডলি আর কখনো মানে হয়নি এই বছরের মতো। আর এই বছরে যখন এই মাসটা, যখন প্রথম পরীক্ষা দিছি, দ্বিতীয় পরীক্ষা দিছি, তৃতীয় পরীক্ষা দিছি, তারপর টেস্ট আসছে, টেস্ট থেকে হালকা হালকা কেমন মনে হচ্ছিল, যখন এখন টেস্ট পরীক্ষা চলে আসছে। আর 19 দিন বলছি আমি, 19 দিনে কালকে শুক্রবার, আর বেশি দিন নাই, হয়তো ক্লাস আর 10-12 দিন করতে পারবো হয়তো বন্ধুদের সাথে একত্রে। অনেক বেশি খারাপ লাগতেছে, অনেক বেশি খারাপ আমার কাছে লাগতেছে, এরকম খারাপ আর কখনো এরকম মানে আমি যে মানে বলতাম সবসময় যে কখন স্কুল থেকে চলে যাবো, স্কুল থেকে চলে যাবো, ভাবছি স্কুল চলে যাবো ভারমুক্ত হয়ে যাবো, কোনো কষ্ট ব্যথা কিছুই পাবো না, একটা ভারমুক্ত হবো পাশ করে চলে যেতে পারলে। এত মানে কষ্ট পেতে হবে এটা ভাবিনি, এবং এখন ইচ্ছে করতেছে আরো কিছুদিন বন্ধুর সাথে থেকে যাই, কিছুদিন কাটা, সারাটা জীবনে বাবা কাটিয়ে দিয়েছি। কলেজে ভর্তি হবো কি হবো না সেটার বিষয় না, যদি ভর্তি হইও বন্ধু ক্ষেত্রে পাবো না, কলেজে বারবার ক্লাস যাবার কলেজ চেঞ্জ হয়। এই স্কুলে টানা 5 বছর না, 4টা বছর, তো 4টা বছর টানা ছিলাম একত্রে। আরে এই বছরটাই সবচেয়ে বেশি কষ্টের, দেখ আমাদের জন্য হবে। মানে পড়ালেখা পড়তে বসতেছে, অনেক বেশি পড়া হচ্ছে, পড়াও ঠিক মতো ক্লিয়ার করতে পারিনি, মানে সব পড়ায় পড়ে রয়েছে। পড়তে বসলে যখন 19 দিন পড়ার টেনশন আসতেছে না, কিন্তু বন্ধুদেরকে হারাই ফেলবো এই টেনশনটা আসতেছে। ভাবতেছি 24 তারিখ যদি সবাই আসে, বা যারা আসুক, 24 তারিখে যদি স্কুল খোলা থাকে বা ক্লাস হয়, তাহলে 24 তারিখটাই শেষ, ক্লাস ঘন্টি হবে, 24 তারিখে শেষ, পিটিও হবে। যখন কোচিং ক্লাস হবে, কোচিং ক্লাস তো আর এই ক্লাসের মতো হবে না। আর আমাদের স্যার আজকে বলছে যে এটাই মানে স্কুল লাইফের শেষ পরীক্ষা হচ্ছে টেস্ট পরীক্ষায়, পরে যে মডেল টেস্ট হয় এটা তো আর স্কুলের ভিত্তিক না, বা এটা মেন বার্ষিক পরীক্ষার মতো এই টেস্ট পরীক্ষাটাকে বার্ষিক পরীক্ষায় ধরা যায়, যে স্কুলের মধ্যে মূল যে পরীক্ষাটা বার্ষিক পরীক্ষা ধরা হয়, এটা সেইটার মতোই, এটা সেটাই ধরা যায়। আমাদের স্কুল লাইফের শেষ পরীক্ষা হবে, এটা স্কুল লাইফের শেষ পরীক্ষা, স্কুল লাইফের শেষ মিটিং একত্রে দাঁড়িয়ে দেরি করি অ্যাসেম্বলিতে যাওয়া, একত্রে দুষ্টুমি করা, একত্রে মাইর খাওয়া, এগুলো হয়তো টুকটাক ক্লাস তো আর হবে, ক্লাস আর হবে না, হয়তো কোচিংয়ে হবে, কোচিংয়ে তো আর এটা কোচিংয়ের তো সেম না, কোচিং তো সবাই করবে না। টেস্টে আমি দোয়া করি যেন সবাই টিকে, কিন্তু কয়জন টিকি না টিকে আল্লাহ ভালো, দোয়া করি সবাই যেন টিকে। তো চাই না মানে কি করব, কেমন যে লাগতেছে।